27 ডিসেম্বর 2023 এখন বাজে 10টা। আমি আছি বাড়িতে, এর হচ্ছে শরীর খারাপ। ওয়েলকাম ব্যাক টু চ্যানেল হাই গাইস, দিস ইজ রাজ। আই হোপ অল আর রিয়েলি ভেরি গুড। সবাই ভালো সুখে শান্তিতে আছেন। খুব লাফালাফি আনন্দ মজা এসব করার পরে এর একটা ভুতুড়ে জ্বর আসবে, যে ভুতুড়ে জ্বর এসছে। খবর বিধ্বস্ত অবস্থা কেন? বিধ্বস্ত অবস্থা কারণ জ্বর। ভাত হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এইটা হলো মূলো শাক ভাজা। মূলো সেখানে বাইরে রোদ্দুরটা এরকম, মানে সূর্য দেবতা আজকে এরকম করে প্রখর হয়েছেন। গুড মর্নিং। আজকে গলার অবস্থা খুব খারাপ। গুড মর্নিং। এই গলাটাই ন্যাচারাল গলা, যে কোনো একটা মানুষের। খুব মজা লাগছে। ওর বউ মরছে, ওর মজা লাগছে। মরছে না, হচ্ছে ভুতুরে জ্বর। যখন আমাদের এখানে বাড়িতে কোনো অনুষ্ঠান হবে না, এটা ঠিক কথা। সূর্য ঠিক হয়, তাকে জলপট্টি করার পরে ঠিক হয়েছে, নাহলে হচ্ছিল, নাম ছিল না। যত ওষুধ খাস, আমি আর বললাম জলপট্টি করে দিতে, নেমে যাবে। আমাদের যত যত প্রোগ্রাম হয় ততবার তারপরে ভুতুরে জ্বর আসবে। ঠিক আছে, ভুতুরে জ্বর হবে, ঠিক হয়ে যাবে, 2-3 দিনে হয়ে যাবে। ওই না, ঠিক হয়ে যাবে। 10টা পাকাপাকি, পুরো 10টা বাজে এখন। খাবার রেডি, আমি ওষুধটা এনে দিয়ে তবে যাবো, যে খেয়াল দেবো। তো সকাল সকাল আমার এই মুহূর্তে রাজ ভাতটা বসিয়ে দিয়েছিল, ভাত হয়ে গেছে। ডালও ফোড়নো দিয়ে দিয়েছি, আর পেঁয়াজকলি আলু ভাজা করেছি, আর হচ্ছে মূলো শাক ভাজা করেছি। আপাতত আজকে এই দিয়ে চলুক। আমি আর এখানে দাঁড়াতে পারছি না, এই যে ধোঁয়াটা উঠছে না রান্না থেকে, সেটার থেকে আমার কাশিটা বেশি আসছে, প্রচণ্ড কষ্ট হচ্ছে। তো আপাতত আজকে কাজ চালানোর মতো কাজ হয়ে গেছে, রান্না হয়ে গেছে। তো এইটুকুই এন্ড করি। শুধু মূলোটা কেটে রাখলাম। মূলোটা এত খারাপ এনেছে, মানে আমি এনেছি যদিও, খারাপ বেরিয়েছে। মূলোটাকে কেটে একটু সেদ্ধ করে রেখে দিলাম, পরে তরকারিকে দিয়ে দেবো। লিপ বাম, ঠিক আছে। ও বলছে হসপিটালে যাওয়ার আগে লিপস্টিক পরছো। আমি বললাম না, এটা সবাই জানে, এটা হচ্ছে সুগার পপ লিপ বাম। সেই লিপ বামই পরছিলাম। কি করবো, ঠোঁটটা ড্রাই হয়ে গেছে। নিয়ে নেবো 3টে বাজে। খুব একটা শরীর ঠিকঠাক নেই, কালকে থেকে 2 দিন থেকে জ্বর রয়েছে। এখন গলায় কাশি, গলাটা কষ্ট। তোর থেকে চলো এখানে দেখিয়ে নিয়ে আসি। এখানে আমাদের এখানে পুরসভা হসপিটাল রয়েছে বিরাটিতে, দেখিয়ে নিয়ে আসি। আর ও মোটামুটি দিনের ব্লগ শুরু করতে পারেনি, আমাকে বললো তুমি শুরু করো। তো যাই হোক, টাইম লাইন কালকেরটাই তো কন্টিনিউ করি। ও কালকেরটা কন্টিনিউ করেনি, ঠিক আছে, ভালো হয়েছে। কালকেরটা কন্টিনিউ করেনি। যাই হোক, এখন আর সময় নেই আমাকে যেতে। এখন আমার শরীরে আর কিছু ছিল না কালকে, আমার শরীর প্রচন্ড খারাপ ছিল। আচ্ছা, ওর শরীর খুব একটা ভালো ছিল না, প্রচন্ড খারাপ ছিল। ও কথা বলে না, চোখ মুখের অবস্থা দেখেই বুঝতে পারছো যে কি হাল চলছে। সত্যি কথা বলতে 25 ডিসেম্বরে এই যে বেরিয়েছিলাম, তারপরে বাড়িতে ঢুকলাম, ঢুকেই মোটামুটি 11টার দিকে বাড়ি ঢুকলাম। ঢুকে এই যে বিছানা নিলাম, এই আজকে পর্যন্ত চলছে। আজকে কত আছে, 28 না? 28, কালকে 27। তো ও সকালবেলা একটু ব্লগটা স্টার্ট করেছিল, আমি জাস্ট একটু হয়তো নিজের থোবড়াটা আর কি দেখাতে পেরেছি তোমাদের, ব্যাস। তারপরে যেকে সেই আবার কোনো রকম রান্নাবান্না করে ওকে কমপ্লিট করে দিয়ে টিফিনটা দিতে হয় ওর, দিয়ে বের করে দিয়ে ব্যাস আমি আবার যেকে সেই বিছানায় চলে গেছি। কোনো রকমের ব্লগটা এডিট করে 25 ব্লগটা এডিট করে গতকাল ছেড়েছি। আর কালকের ব্লগটাকে কোনো রকম আর কন্টিনিউ করতে পারিনি, কারণ যতবার মানে কথা বলতে যাচ্ছি এত কাশি হচ্ছে, এত একটা ড্রাই কফ, তো মনে হচ্ছে ভেতরে পুরো মানে এত কষ্ট হচ্ছে, মনে হচ্ছে রক্ত বেরিয়ে যাবে। মানে রাতের বেলা তো কান্নাকাটি করছিলাম যে রাজ আমাকে কিছু একটা দাও, আমি আর মানে আমি আর সহ্য করতে পারছি না যন্ত্রণা। তারপরে ওই রসুন আর সর্ষের তেল একটু গরম করে বুকে পিঠে মালিশ করে দিয়েছে, একটু পায়ের তলাও মালিশ করে দিয়েছে। আর আমি একটু মধু দিয়ে গরম জল খেয়েছি, ওটাতে অনেকটা রিলিফ পেয়েছি। রিলিফ পাওয়াতে ড্রাই কফটা এখন কি হয়েছে, মানে ড্রাইটা নেই, ড্রাইনেসটা অতটা নেই, মানে একটু কফ কাশি আছে কফের সাথে আর কি, এটা হয়েছে। তো আমি বলেছিলাম যে কালকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য, বলেছিল ঠিক আছে আমি অফিস থেকে ওই সে একবার করে দেবো, মানে ওকে অফিসে যেতে হয়েছে বেসিক্যালি, কিন্তু ওকে একবার আর্জেন্ট কথা বলে আর কি অফিস থেকে আর্জেন্ট একটা মানে 1-2 ঘন্টার একটা নিয়ে গ্যাপ নিয়ে আসতে হয়েছে। এসে আমাকে হসপিটালে নিয়ে যাচ্ছে। এখন ওই হসপিটালে দেখিয়ে নিই, ডক্টর দেখিয়ে নিই, ডক্টর দেখাই, দেখি কী বলে। অ্যাকচুয়ালি আমাকে এর আগেও একটা কফ সিরাপ সাজেস্ট করেছে। সত্যি বলতে কফ সিরাপটা পুরো বোতলটা খালি করে ফেললাম, তার কিচ্ছু হলো না।
তো এখন জানি না কি দেবে। কোথায় খায় ঠিক হলো? গরম জল আর সাথে মধু, মধুকে খেলে না না মানে ওটা সকালবেলা খেয়েছিলাম, সকালবেলা আজকেও মধু দিয়ে গরম জল দিয়ে খেয়েছি। তবে কারা ওয়াটারও খেয়েছিলাম কালকে, মানে কারা মানে ওই লবঙ্গ, গোলমরিচ, আদা এইসব দিয়ে একটুখানি করে খেয়েছিলাম কালকে, কিন্তু ওগুলো তো খুব একটা কাজ হয়নি যদিও। তবে আজকে ওই কালকে মধু দিয়ে গরম জলটা খুব কাজে দিয়েছে। মধুকে গরম জলের সাথে খেলে, মধু খেলে শরীরের ভালোই হয়, খারাপ হয় না। কথাবার্তা বলো না, ও খিল্লি মারছে, মানে ওর বউ মরছে, ও খিল্লি মারছে। মধু খেলে তারপর ঠিক হলো। হ্যাঁ। সো হে গাইজ, অ্যাকচুয়ালি হসপিটালতে গেছিলাম বিকেলবেলায়, তারপর আর তোমাদেরকে কোনো আপডেট দেওয়া হয়নি। অ্যাকচুয়ালি ডাক্তার অনেকগুলো ওষুধ লিখে তো দিয়েছে, সঙ্গে টেস্টও লিখে দিয়েছে, তার মধ্যে ম্যালেরিয়া, ডেঙ্গু এটসেট্রা এটসেট্রা অনেক কিছু রয়েছে। যাই হোক, তার মাঝখানে আবার ভাবছিলাম যে আমাকে এটাও বলেছে যে একবার মেডিসিনের একজন ডক্টরকেও দেখে নিতে টেস্টগুলো করিয়ে। তো আপাতত যে ওষুধগুলো লিখে দিয়েছে সেগুলোই কন্টিনিউ হবে। তো আমার হসপিটাল থেকে ফিরেই জ্বর আসছিল আবার, দেন আমি আর কন্টিনিউ কিছুই করিনি, জাস্ট প্যারাসিটামল আরটা খেয়ে একটু ন্যাপ নিতে গিয়েছিলাম। তা উঠেছি এই হাফ অ্যান আওয়ারও হয়নি, 15-20 মিনিট হয়েছে আর কি। তো এখন ঠিক লাগছে বলবো না, বাট জ্বরটা নেমেছে। বারবার করে কথা বলতে বলতে স্টোরেজটা শেষ হয়ে গিয়েছিলো, তার জন্য ভিডিওটা কেটে যাচ্ছিলো। যাই হোক, যেটা বলছিলাম যে হসপিটাল থেকে ফেরার পরে আমার জ্বর এসেছিলো, তো দেন আমি একটুখানি প্যারাসিটামল খেয়ে শুয়ে পড়েছিলাম। এই উঠলাম, উঠে আর কি একটুখানি চাটা বানালাম, আদা দিয়ে একটু চা বানালাম, খেয়ে দেখি ওদেরকে মাকে ফোন করেছিলাম, মা আর বোনের দুজনের জ্বর শুনলাম। তো মাও আসতে পারছে না, বোনও আসতে পারছে না, সঙ্গে রাজের হয়ে গেছে একটু প্রেশার আমাকে নিয়ে। যাই হোক, হোপ ফর দ্য বেস্ট, আশা করি তাড়াতাড়ি ঠিক হয়ে যাব। জানি না কি হচ্ছে, ঠিক হওয়ার নাম নিচ্ছে না। অ্যাকচুয়ালি যখন রোদ উঠছে না, মানে পিক আওয়ার্সে ধরো বেলা 12টা থেকে মোটামুটি বিকেল 4টে-5টে পর্যন্ত আমার একটু শরীরটা না ভালো লাগে, তখন অনেকটা এনার্জি পাই, অনেকটা কিছু করতেও পারি টুকটাক। এই প্রবলেমগুলো তখনও থাকে কিন্তু করতে পারি, কিন্তু জানি না কি হয়, সন্ধ্যে 6টার পর থেকে কাশিটা এতটা বেড়ে যায়, সো মানে আনবিয়ারেবল হয়ে গেছে ব্যাপারটা। তো জানি না, তোমাদের সবাইকে বলবো সুস্থ থাকো, নিজেদের টেক কেয়ার করো। ওয়েদারটা চেঞ্জ হয়েছে, ঠান্ডাও পড়েছে, ঠান্ডার পোশাক পরে বেরিও, তো সেগুলো একটু মেনটেন করে চলো, কারণ এই কাশিটা পুরো জীবন শেষ করে দিচ্ছে, যাই বলো তাই বলো। তো আর কি বলবো, জানি না ব্লগটাকে কতটা কন্টিনিউ করতে পারবো। একটু কটা দিন আমার সাথে সহযোগিতা করো। জানি এরকম ব্লগ দেখতে ভালো লাগে না কারোরই, কিন্তু কি করব বলো, যা হচ্ছে সেটাই তো বলবো। উল্টো মানে 25 তারিখ পর্যন্তই ব্লগ করতে পেরেছি, 26 তারিখে কিছুই করিনি, 27 তারিখে রাজ একটুখানি ব্লগ করেছিল, আজকে 28 তারিখ, আজকে রাজ অল্প একটুখানি বললো, আপডেট দিল, এই এখন সন্ধ্যেবেলা তোমাদের সাথে কথা বলছি। জানি না এই ব্লগটাকে কত দূর টানতে পারবো, আর কত দূর টেনে তারপর আমি এডিট করে ওটাকে ছাড়বো, কিচ্ছু বুঝতে পারছি না। মানে আমার শরীরের অবস্থা এখন এমন হয়ে গেছে, এখন ঠিক আছি, ঠিক 1 ঘন্টা বাদে আবার জেকে সেই জ্বর আসছে, কাশির প্রবণতা বেড়ে যাচ্ছে, আবার গিয়ে শুয়ে পড়তে হচ্ছে। তো নিজেই বুঝতে পারছি না নিজের শরীরের অবস্থা। তো তোমরা প্রে করো যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি আর কাজে ফিরতে পারি। দ্যাটস অল।